কাকদ্বীপার নামখানা থেকে 12 জন গিয়েছিলেন শ্রমিকের কাজ করতে ইরাকে, কিন্তু তারা সেখানে আটকে পড়েছেন মানে তাদের সেখানে আটকে রাখা হয়েছে। এবার তারা বাড়িতে ফোন করছেন, তারা নিরুপায়, তারা বলছেন তারা অসহায়, তাদের সেখানে আটকে রাখা হয়েছে। 2 বছরের চুক্তি এবং ভিসা শেষ হয়ে গেছে এবং তারপরেও তাদের আটকে রাখা হয়েছে, মারধর করা হচ্ছে, খেতে দেওয়া হচ্ছে না। বাড়িতে যখন ফোন করছেন একবার শুনুন কি বলছেন বাবা। পয়সা দিয়ে আমরা ইরাকে অর্ডারে পাঠিয়েছিল 2 বছরের জন্য, ঠিক আছে? আমরা পয়সা ধার দেনা করে গহনাগাটি বন্ধক দিয়ে মানুষের কাছে পয়সা থেকে ধার করে আমরা এজেন্টকে 1.5 লাখ টাকা দিয়ে এখন তাহলে তোমাকে কাজ করতে আর কে দেয়নি, মারধর করে তাহলে এখন তাহলে কোনো খাইতে আর কে দেয়নি, তাহলে পিস্তল আর কে ধরে আর কে তাহলে মারধর করে প্রচুর খাবার কথা আর কে কই না, ঘর আসার কথা কই না। হয়তো খুশি আর কাজে যাবনি, রুম যে কলার ধরে টেনে নিয়ে যাবে। এবারে সরাসরি বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, এরা যে গিয়েছিলেন এদের তো 8 মাসের বেতনও দেওয়া হয়নি। কন্ট্রাক্টে কি ছিল, কোন এজেন্টের মাধ্যমে এরা গিয়েছিলেন, তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে? নামখানার মোট বাংলার 12 জন পরিযায়ী শ্রমিক রয়েছে, তার মধ্যে নামখানারই রয়েছে 8 জন। এই 8 জনের একেবারে অসহায় পরিবার, তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা যে এজেন্ট ছিল থেকে শুরু করে সবাই কাছে কিন্তু তারা কিন্তু দ্বারস্থ হয়েছে, কেউ কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি। প্রায় 8 মাস ধরে তারা আটকে রয়েছে, তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কিন্তু তাদেরকে আটকে রাখা হয়েছে। শুধু তাই নয়, তারা যদি বাড়িতে ফেরার কথা যখন তারা দাবি করে, তাদের উপর নেমে আসে অকথ্য অত্যাচার, একেবারে তাদেরকে খেতে দেওয়া হয় না, এমনকি জলও পর্যন্ত দেওয়া হয় না। এই পরিস্থিতির মধ্যে প্রায় 8 মাস কিন্তু এই 8টি পরিবার, নামখানার 8টি পরিবার কিন্তু উদ্বিগ্ন হয়ে রয়েছে। তারা এই যে ভিডিও বার্তা যেটা তুমি দেখবে, সেই ভিডিও বার্তা কিন্তু সেই যারা শ্রমিকরা তারা কিন্তু একেবারে বাংলার যে মুখ্যমন্ত্রী তানার দ্বারস্থ, তার কাছে হেল্প চাইছেন। তারা বলছেন যে এই বিষয়টা তারা দেখুক, না হলে তারা কিন্তু বেঁচে ফিরত আসতে পারবে না এই ইরাক থেকে। ধন্যবাদ। এখানে মানে ইউপি, বিহার, আন্ধ্রা, তেলেঙ্গানা সব মাদ্রাজি মানে প্রায় 4-5 স্টেটের লোক এখানটা ফেসে আছে। এবার আমার কাকদ্বীপ থানা ওই নামখানা আমার এখানে 15 লোক মতন আমার বাঙালি আছি টোটাল। মানে আসছি আজকে 3 বছর। আমাকে পাসপোর্ট শেষ হয়েছে, পাসপোর্ট লাগায়নি, রিনিউয়াল করায়নি, ভিসা শেষ হয়েছে, ভিসা লাগায়নি, মেডিকেলের কোনো ব্যবস্থা নেই, তারপর খাওয়া দাওয়া ঠিক নেই। আজকের 7-8 মাসের স্যালারি ভেসে আছে ভাই। আমাকে এটিতে কোনো ঘরে ছাওয়া যাওয়ার কথা কইলে মারধর, বিভিন্ন রকমের পেশা।